হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসজেসিসি। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো এবং আজকের এক্সামও তোমরা খুব ভালো দিয়েছো। এবং তোমরা জানো যে আজকে কিন্তু ডাব্লিউবির পরীক্ষা ছিল এবং সেখানে কিন্তু জিকেতে যে 25টা কোশ্চেন ছিল সেখান থেকে কিন্তু এসজেসিসি তরফ থেকে আমি যে ক্লাস করেছিলাম ইউটিউবে, সেখান থেকে মোটামুটি 20টা মতন কোশ্চেন কিন্তু কমন কিন্তু পাওয়া গেছে। 5টা কোশ্চেন কিন্তু কমন আমরা পাইনি, তার জন্য খুবই দুঃখিত। এবং আমরা চেষ্টা করছি, এবং তোমরা কিন্তু ম্যাথ এবং জিআই কোশ্চেন কীরকম তোমরা দিলে এবং তোমরা কত নাম্বার পেতে পারো একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো। এবং সেখানে কিন্তু জিকেতে কিন্তু অনেক কোশ্চেন ইজি কোশ্চেন ছিল, খুবই সোজা সোজা কোশ্চেন ছিল, সেগুলো সহজে কিন্তু নামানো যেতেই পারে। কিন্তু ম্যাথ এবং জিআই কোশ্চেন কিন্তু একটু সবার ছাত্রছাত্রীর মুখে শুনতে পাচ্ছি একটু টাফ হয়েছে এবং খুব লেন্দি ছিল, যে সময়ের ভিতরে আমরা নামাতে পারিনি। কিন্তু সেটা অবশ্যই অবশ্যই তোমাদের এসডি স্যারের মুখ থেকে শুনে নাও যে ম্যাথে তুমি কোথায় কোথায় গন্ডগোল করেছো এবং জিআই কোথায় কোথায় গন্ডগোল করেছো। তো ম্যাথের কোশ্চেন নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো, দেখেছো যে অনেকেই বলছো কোশ্চেন একটু লেন্দি হয়েছে, কিছু কিছু কোশ্চেন বড় হয়েছে। এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। যারা আমাদের কাছে পড়েছো তারা বুঝতে পারছো যে ডিজিটাল সাম একটা কথা আমি বহুকাল আগেই বলে দিয়েছিলাম যে যেখানে প্রশ্ন যদি গন্ডগোল হয়ে যায় বড় মনে হয় ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে বড় বড় স্কোয়ার এসছে, অ্যালজেব্রা এসেছে। সুতরাং ওভারঅলের ওপর অঙ্ক কোশ্চেন যদি বিচার করো, ভালো মডারেট লেভেল যে পড়াশোনা করেছে সে পারবে। এসডিএসসি যারা পড়াশোনা করেছে তাদের জন্য সুবর্ণ যুগ, তাদের প্রশ্ন প্রত্যেকের ভালো হয়েছে, অঙ্ক দারুণ প্রশ্ন।